একের দাগের প্রশ্নটি বলেছে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি হলে বি সমান কত। আমরা কি জানি না কোনো সংখ্যাগুলি যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে কি হয় না প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতিতে থাকার শর্ত। এক্ষেত্রে আমাদের প্রশ্ন অনুযায়ী তাহলে প্রথম পদ হচ্ছে এ স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে বি স্কোয়ার সমান দ্বিতীয় পদ হচ্ছে বি স্কোয়ার এবং তৃতীয় পদ হচ্ছে সি স্কোয়ার, বা এখানে কোনাকুনি গুণ করলে পাই বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, বা এখান থেকে বলতে পারি বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এখান থেকে আমরা সমাধান করে বি স্কোয়ার সমান কি বলতে পারি রুট ওভার অফ এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এদিকে স্কোয়ারটা সমানের ওদিকে গেলে বর্গমূল হয়ে যায়, রুট হয়ে যায়, তাই এই স্কোয়ারটা ওদিকে গিয়ে রুট হয়ে গেছে, এই বি স্কোয়ারটা রয়েছে। পরের লাইনে বলতে পারি বি স্কোয়ার সমান রুটের মধ্যে স্কোয়ার থাকলে সেটা রুটের বাইরে বেরোনোর সময় স্কোয়ারটাও উঠে যায়, তাহলে এখানে হবে এ ইন্টু সি, এ স্কোয়ারের রুটটা উঠে এ হলো এবং সি স্কোয়ারের রুটটা উঠে গিয়ে সি হলো। আবার এদিকে স্কোয়ার আছে, সমানের ওদিকে গেলে তাহলে রুট হয়ে যাবে, তাহলে বি সমান বলতে পারি রুট ওভার অফ এ ইন্টু সি, তাহলে বা বি সমান রুট ওভার অফ এসি। আমাদের অপশান বি এর মানটাই বার করতে দিয়েছে, অপশান এতে তাহলে এই অপশানটি আর রয়েছে যে রুট ওভার অফ এসি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ রুট ওভার অফ এসি। দুইয়ের দাগের প্রশ্নটি বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটি উৎপাদক এ প্লাস বি হলে অপর উৎপাদকটি কী। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি উৎপাদক আমাদের বলে দিয়েছে এখানে এ প্লাস বি, তাহলে অপর উৎপাদকটি হবে এ মাইনাস বি, যেটি আমাদের অপশান সিতে রয়েছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান সি এ মাইনাস বি। এটি হলো আমাদের এই প্রশ্নের উত্তর। একের দাগের তিনের প্রশ্নটি বলেছে প্রদত্ত কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আমরা একটা সূত্র জানি যে ত্রিভুজের যে তিনটে বাহু রয়েছে সেই তিনটে বাহুর মধ্যে যে বড় বাহুটি রয়েছে সেই বাহুটি বাদ দিয়ে বাকি যে দুটো বাহু রয়েছে সেই দুটো বাহুর যোগফল যদি তৃতীয় অর্থাৎ বড় বাহুটার থেকে বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে করে দেখব যে কোন ক্ষেত্রে ছোট দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অর্থাৎ বড় বাহুটার থেকে বড় হচ্ছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে 5 প্লাস অপশান এর 5 প্লাস 6 ছয় 6 আর 5 11, এটা বড় 7-এর থেকে, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। ত্রিভুজ আঁকা সম্ভব কারণ ছোট দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুটার থেকে বড়। অপশান বিতে বলে দিয়েছে একটি বাহু 4 আর একটি বাহু 8, 8 আর 4 12, এটাও তৃতীয় বাহুটার থেকে বড়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। অপশান বিতেও ত্রিভুজ আঁকা সম্ভব। অপশান সিতে বলেছে ছোট দুটো বাহু, এক্ষেত্রে ছোট দুটো বাহু হচ্ছে 5 সেমি ও 6 সেমি, তাহলে 5 ও 6 সমান 11, 5 ও 6 যোগ করলে 6 5 11, এটা দেখছি তৃতীয় বাহুটার থেকে বড়, তৃতীয় বাহুটার থেকে বড়, এক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব। অপশান ডিতে বলেছে ছোট দুটো বাহু 5 সেমি ও 3 সেমি, এদের যোগ করে পাচ্ছি 8, এটা দেখতে পাচ্ছি তৃতীয় বাহু অর্থাৎ এই যে তিনটে বাহু বলেছে তার মধ্যে যে বৃহত্তর বাহু 9 সেমি তার থেকে কিন্তু এই দুটো বাহুর যোগফল ছোট, তাহলে এক্ষেত্রে আমরা ত্রিভুজ আঁকতে পারবো না, ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান ডি
5 সেমি, 3 সেমি, 9 সেমি। আমাদের প্রশ্নে বলেছিল কোন ক্ষেত্রে আঁকা সম্ভব নয়, তাহলে অপশান ডি 5 সেমি, 3 সেমি, 9 সেমি এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 1 দাগের 4 প্রশ্নটি বলেছে একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে তাকে বলে। এখানে আমাদের 4টে অপশান দিয়েছে। অপশান এ আয়তক্ষেত্র, অপশান বি কাইট, অপশান সি সামান্তরিক, অপশান ডি হচ্ছে রম্বস। আমরা যদি 4টে যে অপশান রয়েছে তাদের চিত্রগুলো আঁকি তাহলে আমরা বুঝতে পারবো কোন চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয়। আমরা এটা যদি আয়তক্ষেত্র আঁকলাম, আয়তক্ষেত্রের এই কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণের দৈর্ঘ্য সমান হয়ে থাকে। যদি আমরা অপশান বিতে যে কাইট আছে তাহলে কাইটের ছবিটি যদি আঁকি এরকম পাবো। এক্ষেত্রে এই বাহুটা কাইটের এই বাহুটা সমান হয় এবং এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান হয়। এদের যে কর্ণ, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কর্ণের দৈর্ঘ্য সমান নয়। অপশান সিতে আছে সামান্তরিক। আমরা যদি একটা সামান্তরিক আঁকি, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান আর সমান্তরাল হয়। তাহলে সামান্তরিকের কর্ণগুলো যদি আঁকা হয় তাহলে সেক্ষেত্রে এই কর্ণটার থেকে দেখতে পাচ্ছি এই কর্ণটা বড়। তাহলে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য সমান হয় না। আর রম্বস যদি অঙ্কন করা হয়, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান এবং রম্বসের কর্ণগুলো, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু রম্বসের কর্ণগুলো একটার সঙ্গে আর একটা সমান নয়। একমাত্র এই অপশান অনুযায়ী আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যগুলি সমান হচ্ছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ আয়তক্ষেত্র। 1 দাগের 5 প্রশ্নটি বলেছে একটি ট্রেনের গতিবেগ 72 কিমি/ঘন্টা হলে মিটার/সেকেন্ড এককে ট্রেনটির বেগ কত হবে? গতিবেগ সমান বলেছে 72 কিমি/ঘন্টা। আমাদের এই 72 কিমি/ঘন্টা এককটিকে মিটার/সেকেন্ড এককে নিয়ে যেতে হবে। তাহলে 72 ইন্টু কিলোমিটার থেকে মিটারে যেতে হলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হয়। 1000 মিটার বাই ঘন্টা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 36 দুগুণে 72, 10 দুগুণে 20, 20 মিটার/সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে গেল 20 আছে আমাদের অপশান এতে, অপশানে 20। 1 দাগের 6 প্রশ্নটি বলেছে 55 এর আসন্ন মান। 55 এর আসন্ন মান হবে অপশান ডি 50। 2 দাগের 1 প্রশ্নটি বলেছে তোমার কাছে 36টি ফল আছে, তার মধ্যে আম ও আপেলের অনুপাত 1:3 হলে আম ও আপেলের সংখ্যা নির্ণয় করো। তাহলে মোট ফলের সংখ্যা সমান 36টি। আম ইস্টু আপেল সমান 1:3। আম ও আপেলের অনুপাত 1:3 এর অর্থ হলো মোট 4টে ফল থাকলে আম হবে 1টি এবং আপেল হবে 3টি। অতএব আমের সংখ্যা সমান 1/1 + 3 × 36 সমান 1/4 × 36, 4 দিয়ে কালে 9 সমান 9টি। আপেলের সংখ্যা সমান 3/1 + 3 × 36 সমান 3/4 × 36, 4 9 36, 3 9 27টি। অতএব নির্ণেয়
আমের সংখ্যা 9টি এবং আপেলের সংখ্যা 27টি। দুয়ের দাগের দুয়ের প্রশ্নটি বলেছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন? তাহলে জমিটির বর্গাকার জমিটির ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে জমিটির ক্ষেত্রফল সমান 225 বর্গমিটার। আমাদের নির্ণয় করতে হবে যে বর্গাকার জমিটির চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন, অর্থাৎ বেড়া দিতে মানে এক্ষেত্রে জমিটির পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে জমিটির পরিসীমা নির্ণয় করতে গেলে জমিটির একটি বাহুর দৈর্ঘ্য লাগবে। অতএব জমিটির একটি বাহুর দৈর্ঘ্য বলতে পারি √225 মিটার সমান 225কে আমরা জানি 15 স্কোয়ার, তাহলে সমান 15 স্কোয়ার এত মিটার সমান 15 মিটার। অতএব বর্গাকার যে জমিটি রয়েছে তার একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব বেড়া দিতে বেড়ার প্রয়োজন, অতএব বেড়া দিতে বেড়ার প্রয়োজন সমান 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 ইন্টু 15 এত মিটার সমান 4 15 60 মিটার। নির্ণেয় বেড়া দিতে 60 মিটার বেড়ার প্রয়োজন। দুয়ের দাগে 3-এর প্রশ্নটি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো a² - a² আমাদের দেয়া আছে a² - a² এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে a² আছে, এখানে a আছে, ফলে এই দুটো থেকে আমরা একটা a কমন নিতে পারি এবং এখানে y এবং y² আছে, তাহলে একটা y আমরা কমন নিতে পারি। তাহলে আমরা ay যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকে a² থেকে একটা a চলে গেলে পড়ে থাকে একটা a, y আমরা নিয়ে নিয়েছি বিয়োগ এই এটা নিয়ে নিয়েছি y² থেকে একটা y গেলে একটা y পড়ে থাকে। তাহলে এটি হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ। দুয়ের দাগে 4-এর প্রশ্নটি বলেছে 4xy দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমাদের দেয়া আছে 4xy, এটিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা। এটাকে আমরা লিখতে পারি x + y তার হোল স্কোয়ার বিয়োগ x - y তার হোল স্কোয়ার। দুয়ের দাগের 5-এর প্রশ্নটি বলেছে তুমি সাইকেলে 40 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করলে সাইকেলের বেগ ঘন্টায় কত? আমাদের এখানে সময় দেয়া আছে 40 মিনিট, আমাদের এখানে বেগটা চেয়েছে ঘন্টায় কত, তাহলে মিনিট থেকে আমাদের ঘন্টায় যেতে হবে। তাহলে 40/60 ঘন্টা, 0 0 কেটে গেল, 2 দেখালে 2, 2 দেখালে 3 সমান 2/3 ঘন্টা। আর দূরত্ব অতিক্রান্ত পথ বা দূরত্ব বলে দিয়েছে 12 কিমি। তাহলে আমরা কি জানি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আমাদের এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 12 কিমি বাই সময় হচ্ছে 2/3 ঘন্টা, তাহলে গতিবেগ হয়ে যাবে এত কিমি পার ঘন্টা সমান 12 ইন্টু 3 2, 2 দেখালে 6 2 12, 3 6 18 কিমি পার ঘন্টা।
অতএব সাইকেলের বেগ 18 কিমি পার ঘন্টা। দুয়ের দাগে 6 প্রশ্নটি বলেছে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? এখানে দেয়া আছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ সমান 60 ডিগ্রি, অতএব বাহুর সংখ্যা হবে সমান 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি 6 সমান 6টি। অতএব নির্ণয় বাহুর সংখ্যা 6টি। দুয়ের দাগের 7 প্রশ্নটি বলেছে বর্গক্ষেত্র ও রম্বসের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। প্রথমে আমরা সাদৃশ্যটা দেখে নিই। বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, রম্বসেরও 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আর বৈসাদৃশ্যটি এবার আমরা একটি বৈসাদৃশ্য দেখব। বর্গক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয়। বর্গক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয়। রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয় না। বর্গক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয়, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয় না। দুয়ের দাগের 8 প্রশ্নটি বলেছে পি কিউ আর এস সামান্তরিকের পি কোণ 120 ডিগ্রি হলে কিউ ও আর এর মান কত? তাহলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি। পি কিউ আর এস সামান্তরিকের পি কোণ বলে দিয়েছে 120 ডিগ্রি। তাহলে কোণ পি সমান বলেছে 120 ডিগ্রি। কিউ কোণ ও আর কোণ এর মান নির্ণয় করতে বলেছে। আমরা জানি সামান্তরিকে এই দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি। অতএব কোণ পি যোগ কোণ কিউ সমান বলতে পারি 180 ডিগ্রি, বা কোণ কিউ সমান হয় 180 ডিগ্রি মাইনাস কোণ পি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। অতএব কিউ কোণের মান পেলাম 60 ডিগ্রি। আবার জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়ে থাকে। অতএব বলতে পারি কোণ আর সমান 120 ডিগ্রি।